ডাকসু ইলেকশনে আমি দাঁড়াইছি, এছাড়াও শিবিরের প্যানেল থেকে একজন জুলাইয়ে আহত, মানে জুলাইতে যার দৃষ্টিশক্তি হারাইছে আর কি, উনি এরকম একজন আছেন, আর হচ্ছে একজন দৃষ্টি প্রতিবন্ধী আছেন, যেটা আমি দেখেছি কালকে। তো এখন এটা আসলে খুব ভালো যে ইনক্লুশন হচ্ছে পার্টিকুলারতে। এখন এটা কি আসলে ইনক্লুশন হচ্ছে কিনা এটা একটু ভেবে দেখার ব্যাপার তো আছেই। যেমন হচ্ছে যে যাকে নেওয়া হয়েছে দৃষ্টি প্রতিবন্ধী হিসাবে, তাকে আমি যদি তার ব্যাপারে বলি, সেটা হচ্ছে যে রাইট বেসড কোনো আন্দোলনে বিশ্ববিদ্যালয় ইতিপূর্বে যে সমস্ত মুভমেন্টগুলো হয়েছে, সেটা বলেন যে ফেসিবাদী সরকারের সময়কার যে গণরুম, গেস্ট রুম থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে আমরা যে আন্দোলনগুলো করছি, সেই বিষয়গুলোতে আমি তাকে অন্তত কোথাও দেখি নাই, কোনো আন্দোলনে আমি তাকে দেখি নাই। সো এখন যদি বলা হয় যে তাহলে আমাকে কেন ভোট দেবে, দেখেন আমি এই সমস্ত ব্যাপার, এই সমস্ত সব মুভমেন্টগুলোতে মোটামুটি নিজে অ্যাক্টিভ ছিলাম। প্লাস আমি হচ্ছে বিভিন্ন জায়গাতে আমার কাছে যখনই সুযোগ আসছে তখনই আমার যে কমিউনিটি ডিসেবিলিটি রাইটস নিয়ে আমি যথেষ্ট কথা বলেছি। হ্যাঁ, যথেষ্ট কথা বলার চেষ্টা করি, হয়তো তেমন কিছু করতে পারি নাই। আমি বিভিন্ন জায়গাতে এই বিষয়টা নিয়ে এখনও রেজ করি। সেই জন্য যারা ডিসেবল আছেন তারা নিশ্চয়ই আমার ব্যাপারগুলো জানেন, অফকোর্স, যেহেতু ব্যক্তিগতভাবে অনেকে আমাকে চিনেন। সেই জায়গাতে তারা আমাকে ভোট দেবেন। আর সাধারণ শিক্ষার্থীরা কেন ভোট দেবেন সেটা যদি প্রশ্ন করেন, আমি আগেই বলছি যে ক্যাম্পাসে বিভিন্ন সময়ে যে শিক্ষার্থীদের পক্ষে, শিক্ষার্থীদের কল্যাণের জন্য যে জিনিসগুলো দরকার, যে অধিকারগুলো বাস্তবায়ন করা দরকার, সেই অধিকারগুলোর পক্ষে আমি অলওয়েজ কথা বলে আসছি। সেটা অর্গানাইজেশন স্ট্রাকচারে হোক, এর বাইরে হোক, কিংবা ফ্রেন্ডদের সাথে ডিসকাশনে হোক, সব জায়গায় কথা বলে এসেছি। সেই জন্যে আমি যদি যাই তাহলে এই বিষয়গুলো নিয়ে আমার নতুন করে ভাবার কিছু নাই, যেহেতু কাজ করার আগে থেকে কথা বলার সুযোগ হয়েছে, সেক্ষেত্রে কাজটা আমি বুঝবো, করতে পারবো বলে আমি বিশ্বাস করি। সেই জন্যই আমার মনে হয় যে শিক্ষার্থীরা আমাকে ভোট দেবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।